আমি জামাত করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না। আমি দেশকে ভালোবাসি। আমি বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন থেকে এসেছি। আমাদের স্টেশন বগি সাইক্লোন সেন্টারে আছি, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। একটু আগে আপনাদের এখান থেকে একজনে বক্তব্য রেখেছেন যে আওয়ামী লীগের দোসর সংবাদ দিয়েছে আর জাল পেতেছে, বান্দা জাল, আমার কোস্টগার্ডের লোক যায় ধরে নিয়ে আসছে। এই কনসেপ্টটা থেকে বের হয়েছেন। আমি এখানে আছি সরকারি চাকরির জন্য আসছি। আমি জামাত করি না, আমি বিএনপি করি না, আমি আওয়ামী লীগ করি না। আমি দেশকে ভালোবাসি। আপনাদের প্রতিনিধি মহোদয়েরা যে কাজে আমাকে ডেকেছেন, আমি সেই কর্তব্যটা পালন করার জন্য আমার নিজের জীবন বিলিয়ে দিতে একটুও পিছু পা হব না। আপনারা বিভিন্নভাবে তদবির করেন, এমপি মহোদয় স্যারের কাছে যান এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ স্যারদের কাছে যান। ওনারা যেগুলো আমাদের আগের থেকে নিষেধ করে এবং বাংলাদেশের মৎস্য আইন এবং বন আইনে যেগুলো নিষিদ্ধ, হরিণ মারা, বাঘ মারা, এই যে চিংড়ির রেণুপোনাগুলো ধরেন আপনারা, আমি জানি আপনারা খুবই গরিব মানুষ, ছোট্ট একটা জাল দিয়ে চিংড়ির রেণুপোনা ধরেন। 10টা চিংড়ির রেণুপোনা ধরতে গিয়ে 1000 মাছের রেণুপোনা শেষ করে দেন। আপনারা কি কেউ চান যেভাবে সমুদ্র থেকে মাছগুলো শেষ করে দিতে? বলেন, তাহলে আমি ছেড়ে দিব? আপনারা বলেন যে এই রেণুপোনা যে ধরতেছে ওই জালটা কি আমার ছেড়ে দেওয়া উচিত? আপনারা কি যদি বলেন তাহলে আবার এমপি মহোদয় স্যারের মাধ্যমে আমাদেরকে বলেন, আমরা আবার ব্যাগট্যাগ গোছায় চলে যাবো, আপনাদের এখানে থাকবো না। আমরা আসছি শুধু ডাকাত ধরার জন্য না, শুধু হরিণ ধরার জন্য না। বাংলাদেশের আইনে যেগুলো নিষেধ আছে, বললেন বান্দা জাল যেটা ধরছে ওইটা নিষিদ্ধ না, পারমিট আছে। আমরা একটা জাল ধরি। আর ফার্স্ট কথা হলো, আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা যতগুলো কন্টিজেন্ট আছে আমরা 6 থেকে 8 ঘন্টা টহল করি। কেউকে ইনফরমেশান দিতে হয় না। সমুদ্রে যদি আপনি থাকেন, আমার চোখে আজ না হয় কাল না হয় পরশু আপনি পড়বেন যদি অবৈধ জাল নিয়ে। আমরা একটা জাল ধরার পরে আমরা মিলিয়ে দেখি যে এই জালটা আসলে বৈধ অথবা বৈধ না। যদিও আমার কোনো কনফিউশন থাকে, এখানে মৎস্য কর্মকর্তা স্যার আছে, স্যারের কাছে জাল ধরে আগে ছবি দেওয়া হয়, স্যার জালটা ধরেছি, জালটা কি বৈধ না অবৈধ? স্যার যদি বলে ওই জাল বৈধ, আমি ছেড়ে দেই। এর আগে বলছিলাম স্যারকে, স্যার এই জালগুলো কি বৈধ? বলছে আপাতত এই জালগুলো ধরেন না। আমি একটা জালও ধরি না। যেটা স্যারে বলবে ওই অবৈধ জাল, ওটা আমি পোড়াবো। এতে আর আমি এখানে আসছি জাল পোড়ানোর জন্য না। আপনি আমার ভাই, আপনি আমার চাচা, আপনি আমার মামা, আপনি গরিব দেশের একজন নাগরিক। আপনার জালটা পোড়ায়া আমার কি ফায়দা হবে বলেন? সতর্ক করতেছি, যেটা নিষিদ্ধ জাল ওই জালটা আপনারা পাতবেন না। আমি প্রথম পর্যায়ে প্রায় এই বগিতে 3 থেকে 4 দিন অ্যানাউন্সমেন্ট করে বলছি যে আপনারা নিষিদ্ধ জালটা পেতেন না, জালটা নিয়ে চলে যান। অথচ রেণুপোনা ধরে নিয়ে এসে আমার কাছে এসে রিকোয়েস্ট করেন যে স্যার আমরা একেবারে গরিব মানুষ। মানলাম আপনি একেবারে গরিব মানুষ।